এবার পাইলটবিহীন যুদ্ধবিমান বানিয়েছে ইরান। বিমানটিকে তারা ইতিমধ্যে সফলভাবে আকাশে উড়িয়েছে বলেও জানা গেছে। এবার কি তাহলে সামরিকভাবে শক্তিশালী দেশগুলোর সাথে সমানতালে জবাব দিতে প্রস্তুত দেশটি? বিস্তারিত থাকছে রিপোর্টে। ইরান বরাবরই পশ্চিমা শক্তিগুলোর কাছে জিম্মি। নানা নিষেধাজ্ঞায় একরকম একঘরে হয়েই থাকতে হয় তাদের। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং পশ্চিমা দেশগুলোর সাথে একমত হতে না পারায় অন্য দেশ থেকে প্রযুক্তি পাওয়ার রাস্তাও বন্ধ। সম্প্রতি ইরানের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কাহের ৩১৩ এর পাইলটবিহীন ভার্সনের ফ্লাইট টেস্টে আশাব্যঞ্জক সফলতার কথা জানালো ইরানি কর্মকর্তারা। এ খবরটি জানা গেছে ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি থেকে। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর আরও বেশি চাপের সম্মুখীন হচ্ছে ইরান। এরই মধ্যে আকাশ যুদ্ধে সক্ষমতা বাড়ানোর পথে আরও এক ধাপ এগিয়ে গেল দেশটি। সূত্র বলছে, নিজস্ব প্রযুক্তিতে তৈরি পাইলটবিহীন যুদ্ধবিমানের সফল ফ্লাইট টেস্ট সম্পন্ন করেছে তেহরান। ইরান এভিয়েশন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের ব্যবস্থাপনা পরিচালক জেনারেল আফশিন হাজেফার জানান, স্থানীয় প্রকৌশলীদের দুর্দান্ত সফলতার অংশ হিসেবে কাহের ৩১৩ যুদ্ধবিমান চালকবিহীন ভার্সনে উন্নতি করা হয়েছে, যাতে শত্রু রাষ্ট্রগুলো থেকে আকাশপথে আসা যে কোনো বিপদকে তারা রুখে দিতে পারেন। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। ২০১৩ সালে ফেব্রুয়ারি মাসে ইরানি ফাইটার জেট কাহের ৩১৩ উন্মোচন করা হয়েছিল। একক আসনের এই স্টেলথ ফাইটার জেট স্বল্প রানওয়ে থেকে উড্ডয়ন এবং অবতরণ করতে পারে। অত্যন্ত নিচু এলাকা দিয়েও উড়ে যেতে সক্ষম এটি। এছাড়া যে কোনো রাডার ব্যবস্থা ফাঁকি দিয়ে শত্রু এলাকায় অনায়াসে ধ্বংসযজ্ঞ চালাতেও সক্ষম এই বিমান। তথ্যসূত্র বলছে, কাহের ৩১৩ নামের যুদ্ধযানটি ২০০৭ সালে ডিজাইন করা সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত একটি বিমান। একই সাথে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র ও বোমা বহন এবং শত্রু বিমানের সাথে আকাশপথে যুদ্ধ সমান তালে পারদর্শী এটি। যুক্তরাষ্ট্রের নির্মিত F-18 হর্নেট বিমানের সমকক্ষ ভাবা হচ্ছে কাহের ৩১৩কে। বস্তুতপক্ষে এর চেয়েও অধিক ক্ষমতা রয়েছে বিমানটির। যুদ্ধবিমান, ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ, সাবমেরিন, ক্ষেপণাস্ত্র, টর্পেডো, রাইফেল থেকে শুরু করে পাইলটবিহীন বিমান এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম ইতিমধ্যেই নির্মাণ করে ফেলেছেন ইরান। এর ফলে সামরিক ক্ষেত্রে প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছেন তারা। যদিও ইরানের তৈরি কাহের ৩১৩ এর নকশাকে ত্রুটিপূর্ণ এবং ভুয়া ফাইটার জেট বলে মত প্রকাশ করেছেন আন্তর্জাতিক এভিয়েশন বিশেষজ্ঞরা। তাদের মতে, ইরানের তৈরি এই নকশা কোনোভাবেই একটি আদর্শ যুদ্ধ বিমানের নকশা হতে পারে না। এটি পশ্চিমা দুনিয়াকে ধোঁকা দেওয়ার একটি চাল বলেই ধরে নিচ্ছেন বিশেষজ্ঞরা। সিরিয়ার গণমাধ্যমের খবর, আসাদ সরকারের পতনের পরে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো রাজধানী দামেস্ক সহ দেশটির বিভিন্ন জায়গায় ইতিহাসের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে। যেসব জায়গায় হামলা হয়েছে তার মধ্যে রাসায়নিক অস্ত্র উৎপাদন সংক্রান্ত একটি গবেষণা কেন্দ্র ছিল বলেও স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়। এবার পাইলটবিহীন এই যুদ্ধবিমান দিয়ে শত্রু রাষ্ট্রগুলোর প্রতিহিংসামূলক আচরণের জবাব দিতে প্রস্তুত কি ইরান? সেটাই এখন দেখার বিষয়। লিমা সায়ন্তী, ATN নিউজ।